হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকালে আপনাদের আমার ভগবানের দর্শন করিয়ে আমার দিন শুরুটা করছি এবং আপনারাও দর্শন করুন। আমার ভগবানকে আজকে রাজবেশ পরিয়েছি, কি সুন্দর লাগছে দেখুন, অসাধারণ লাগছে ভগবানকে। এই যে ড্রেসগুলো দেখছেন এবং এই মুকুটগুলো, মালাগুলো যা যা পরিয়েছি আমার ভগবানকে, যে হাতের বালাগুলো সব আমি নিজে বানিয়েছি। এবং আপনারা যদি চান আমি একদিন বানানো শিখিয়ে দেবো। আপনারাও ভগবানের জন্য এই সেবাটা করতে পারেন। ভগবানের জিনিস বানিয়ে নিজের ভগবানকে নিজের সব কিছু বানিয়ে পরাবেন। এই যে দেখুন রাজবেশগুলো পরিয়েছি, কত সুন্দর লাগছে আমার ভগবানকে, অসাধারণ অসাধারণ লাগছে। আজ আমার ভগবানের নটার ভোগে দিয়েছি রুটি, কুমড়ো, আলু, বেগুন, সিম দিয়ে একটা সবজি, মিক্স সবজি আর ফ্রুট। সকালে দিয়েছিলাম মিষ্টি আর দুধ। এখন নটার ভোগে এটা দিয়েছি। এরপরে যাব আমি ভগবানের ভোগ রান্না করতে, ভগবানের সেবা হবে। দুপুরবেলা কি কি রান্না করি দেখি আগে। আজকে দুপুরের ভগবানের ভোগে দিয়েছি অন্ন, শসা আর মিক্স সবজি দিয়ে, পনির দিয়ে একটা সবজি আর লাল শাক। আজকে বেশি একটা ভগবানকে ভোগ লাগাতে পারিনি, কারণ সকালের দিকে অনেক টুকটাক কাজ করতে হয়েছে, সেজন্য খুব কম দিয়েছি। হরে কৃষ্ণ। আমি এখন বিকেলবেলা রান্নাঘরে চলে এসেছি, কেননা অনেক কিছু রান্না করতে হবে। কেননা কালকে সকালবেলা আমরা একটু ভগবানের কাছে যাব পুজো দিতে, নৃসিংহতলায়, মানে ঠাকুরতলা নৃসিংহদেবের কাছে পুজো দিতে যাব। কিছুদিন আগে আমার প্রভু অসুস্থ হয়েছিল, মানে কোমরে ব্যথা পেয়েছিল, তাই অনেক কষ্টে ভগবানের কৃপায় ওনাকে সুস্থ হয়েছে, ভগবান ঠিক করে দিয়েছে। তাই ভগবানের কাছে একটু করে পুজো দিতে দেওয়ার বলেছিলাম যাব, কিন্তু একটু দেরি হয়ে গেল। অনেক আগেই দেওয়া উচিত ছিল, প্রায় 4-5 মাস হয়ে গেছে ও অসুস্থ ছিল। তাই কালকে খুব ভোরে ভোরে যাব। তাই ভগবানের জন্য কিছু পিঠে বানাচ্ছি এখন। আর জানি নৃসিংহদেবের খুব প্রিয় হচ্ছে মিষ্টি জিনিস, তাই উনি খুব পছন্দ করেন মিষ্টি জিনিস। তাই বাড়ির থেকে একটু পাটিসাপটা, মালপোয়া আর একটু পুলি পিঠে বানাবো। আর কাল সকালবেলা ভগবানের যারা যারা আমরা কয়েকজন যাব একসাথে, সবার খুব ভোরে ভোরে উঠে আমাদেরকে রান্না করতে হবে। তাই সকালে তো আর পিঠে করতে পারবো না, তাই এখনই আমাকে সব রেডি করতে হবে। রাতে রেডি করে রেখে সকালবেলা বেরিয়ে যেতে হবে আমাদের। তা ওখানে গিয়ে আবার পায়েস ভোগ দিতে হবে। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার প্রভুর যেটুকুনি ওজন, সেই ওজনে আমি ওখানে পায়েস দান করবো। তাই কালকে পুজো দিতে যাব। তাই কালকে কোথায় কি যাচ্ছি না যাচ্ছি এবং ভগবানের ওখানে কীরকমভাবে পুজো হয় না হয় আপনাদেরকে সব কিছু দেখাবো। হরি বল। কি বাকি আর এই যে দুধ পুলি হবে, এটা দিয়ে পাটিসাপটা হবে, এটা দিয়ে এটা আর এটা হচ্ছে মালপোয়া হবে কালকের জন্য, কালকে ভগবানের ভোগের জন্য। এখন রেডি করে রাখ। এখন রেডি করে রাখছি, নাহলে সকালে উঠে পারবো না তো। ঠিক আছে, ওকে। এখন রাতের ভোগে ভগবানকে পাটিসাপটা বানিয়ে দিয়েছি। আপাতত 4টে বানিয়ে দিয়েছি। এখন আরও অনেক বানাবো, কালকে পুজোয় যাবো যে, সেজন্য এখন ভগবানকে শয়ন দেবো। আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ।
শুভরাত্রে। ভগবানকে এখন শয়ন দিয়ে দেবো। হরি বল। কদ্দূর? এই তো এখানে মালপোয়াটা হচ্ছে, আর এখানে পুলি পিঠে হচ্ছে। পুলি পিঠেটা সাদা ধবধবে। পুলি পিঠেটা হবে, এরপরে পাটিসাপটা বানাবো। তোরা খেয়ে দে, শুয়ে পড়, আমার দেরি হবে। দেরি আছে, হয়তো 9টা বাজে। আর মালপোয়া বাকি? মালপোয়া হচ্ছে, পুলি পিঠে ও বাকি, সরি। এই পাটিসাপটা বাকি। শেষ হয়ে গেছে সব করা? আর 3টে হলেই কমপ্লিট হয়ে যায় আমার। কি কি হলো? এদিকে হলো পাটিসাপটা, ওদিকে হলো দুধ পুলি, এদিকে হলো অন্য ধরনের মালপোয়া। ক্রাঞ্চি হবে, একটু কচকচে হবে। আর এই 3টে পাটিসাপটা হলেই শেষ হয়ে যায়।